যেসব কিশোর রাস্তায় ঘোরাফেরা করবে তাদেরকে পুলিশ নাকি জবাবদিহি করবে, তাদেরকে গ্রেফতার করবে। মাননীয় মন্ত্রী, আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? আপনি শিক্ষামন্ত্রী, আপনি পুলিশের পাও আনতে পারেন না। আপনার ডিপার্টমেন্ট পুলিশ না, আপনি পুলিশের কথা আনতেই পারেন না। আপনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিশুকে তার পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসা, প্রত্যেকটা শিশুকে তার স্কুলে ফিরে নিয়ে যাওয়া, প্রত্যেকটা শিশুর জন্য তার স্কুলের মাঠ খুলে দেওয়া। কিন্তু আপনি তা করছেন না। আপনি কি দিচ্ছেন? আপনি এখনো পর্যন্ত আপনি হেলিকপ্টার উঠে বেড়াচ্ছেন। আপনি এখনো পর্যন্ত সে 2001 থেকে 2006 সালে পড়ে আছেন। দেখেন, অনেক বছর পেরিয়ে গিয়েছে, দীর্ঘ 20 বছর পার হয়েছে। 2024 সাল, 2024 সালের আগে 2022 সালে, 2023 সালে, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা রাজপথে লড়াই করেছি পুলিশের বিরুদ্ধে। যেসব পুলিশ আজকে ডিএমপিতে বসে আছে তাদেরকে আমরা ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে আমরা ব্যারিকেড ভেঙেছি দিনের পর দিন। কিন্তু 2024 সালে এই তরুণরা, কলেজের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়েছে কি করেছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে পুলিশের উপর কি ঘটেছে সেটা 2024 সালে আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই মন্ত্রী, এই সরকার ওখান থেকে শিক্ষা নেয় নাই। এই ডিসি মাসুদ এই বিএনপি সরকারকে কি বিপদে ফেলার জন্য এখানে আছে, নাকি সরকারকে সেবা দেওয়ার জন্য আছে? এটা একটা বড় প্রশ্ন। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে বলে আসতেছিলাম পুলিশ আইন সংস্কার করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা দিনের পর দিন আমরা এই আওয়াজ তুলেছি। আমরা দেখতে পেয়েছি পুলিশ আইন সংস্কারের জন্য একটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কোনো ধরনের বাস্তবায়নের কোনো ধরনের আমরা আশা দেখতে পাচ্ছি না।